এ কি, রাজকুমার এটা কি করতে চলেছে? ও তো অবাগের কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে, কিন্তু আমি যে ওকে এতবার করে বললাম যে অবাগের কাছে যেও না, তারপরও আমার কোনো কথাই শুনলো না। এখন যদি কোনোভাবে ওর সাথে অবাগের দেখা হয়ে যায়, তাহলে যে মহা বিপদ ঘটে যাবে, সব থেকে বড় বিপদ ঘটে যাবে। এটা যে অবাগের শত বিপদ বাধা পাড়ি দিয়েও ওই নীল সরোবর থেকে নীল পদ্ম তুলে এনেও রাজকুমারকে সুস্থ করতে পারবে না। কারণ ওই নীল পদ্ম তুলে আনার আগে যদি রাজকুমারের সাথে দেখা হয়ে যায়, তাহলে ওই নীল পদ্ম রাজকুমারের শরীরে আর কাজ করবে না, আর তাতে করে অবাগের সব কষ্ট যে বৃথা হয়ে যাবে। এ কি? কে? কে তুমি? আর তুমি এভাবে আমার পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? কি চাই তোমার আমার কাছে? আর তাছাড়া তুমি তুমি কি এতক্ষণ তাহলে আমার পিছু করছিলে? এ কি? কি হলো কি? তুমি এভাবে বিকট ভাবে হাসছো কেন? আমি তো কোনো হাসির কথা বলিনি। আর তাছাড়া তুমি আমার প্রশ্নের উত্তর দাও বলছি। বারে বা, তোর তো দেখছি বড্ড সাহস। তুই আমাকে দেখে ভয় না পেয়ে উল্টো আমাকে প্রশ্ন করে যাচ্ছিস। এর আগে কখনো কোনোদিনও এমনটি হয়নি। আমাকে যে দেখেছে সেই ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তুই তুই তো দেখছি বড্ড সাহসী মেয়ে। দেখো, যদি ভয় পাই তাহলে কি কিছু জয় করতে পারবো? আর তাছাড়া আমি এখান থেকে পালিয়ে গেলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? আর তাছাড়া আমি তো তখন থেকে তোমাকে কিছু না কিছু প্রশ্ন করেই যাচ্ছি, কিন্তু তারপরে তুমি কেন আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না? তোর প্রশ্নের উত্তর কি দেব আমি? এতক্ষণ আমি তোকে কিছুই বলিনি। আর তাছাড়া তোর সাহস তো মন্দ নয়। তুই আমার অনুমতি না নিয়ে আমার এই জঙ্গলে প্রবেশ করেছিস, আর তারপর তুই কিনা আমাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিস। তবে ভালোই হবে, এতদিন সবাইকে খেয়ে তৃপ্তি আমি পাইনি। তোকে খেয়ে তার থেকে বেশি তৃপ্তি পাবো, কারণ তুই যে একজন সাহসী মেয়ে। আর তাছাড়া তুই আমাকে দেখে বুঝতে পারছিস না যে আমি একজন রাক্ষস? এ কি? এসব কি বলছে? তার মানে এটা একটা রাক্ষস? তাই যদি হয় তাহলে তো মহা বিপদ। কারণ আমি শুনেছি রাক্ষসেরা নাকি মানুষকে দেখলে মুখের মধ্যে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলে। তাহলে তাহলে ও আবার আমাকে খেয়ে নেবে না তো? না 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 না, ভয় পেলে হবে না। যখন আমি এই রাক্ষসটার সামনে পড়ে গিয়েছি, তখন আমাকে শক্ত হতে হবে। আর যে করেই হোক এই রাক্ষসটার হাত থেকে নিজেকে বাঁচাতে হবে। যেভাবেই হোক আমাকে চেষ্টা করতেই হবে। কি হলো কি মেয়ে, তুই আমাকে দেখে বড্ড ভয় পেয়ে গেলি তো? আমি জানতাম তুই আমাকে দেখে ভয় পাবি। তবে যাই হোক না কেন, এখন বুঝতে পারছিস তুই আমার জঙ্গলে আমার অনুমতি ছাড়া প্রবেশ করে কত বড় ভুল করেছিস। আর তাই তোকে আমি এখনই খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। আর তাছাড়া অনেকটা সময় আমি বড্ড ক্ষুধার্ত, তোকে খেয়ে আমি আমার ক্ষুধার জ্বালা নিবারণ করব। এই কথা বলে রাক্ষসটি অভাগীরকে খাওয়ার জন্য তার সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এ কি? এটা কি হচ্ছে কি? এই রাক্ষসটা তো আমাকে খাওয়ার জন্য আমার দিকে এগিয়ে আসছে। আমি এখন কি করে নিজেকে রাক্ষসের হাত থেকে রক্ষা করব? কি করে নিজেকে বাঁচাবো? ওদিকে রাঘব রাজকনকের কথা শুনে বুঝতে পেরে যায় যে আসলে রাজকুমারকে পেছন থেকে কেউ একজন ইন্ধন দিচ্ছে। রাজকনকের কথা শুনে তো মনে হলো যে রাজকুমারের সাথে নিশ্চয়ই কেউ আছে, কিন্তু কে সে যে কিনা রাজকুমারকে এভাবে বাঁচাতে চাইছে? আর তাছাড়া ওই জঙ্গলে রাজকুমারকে কেই বা চেনে? না না, ব্যাপারটা আমাকে ভালো করে বুঝতে হবে। আর তাছাড়া আমি রাজকুমারকে তো কিছুতেই এভাবে ছেড়ে দিতে পারি না। ওকে যে আমাকে হত্যা করতেই হবে, কারণ ওই তো এখন আমার একমাত্র পথের কাঁটা। আর আমার পথের কাঁটাকে সরাতে গেলে তো রাজকুমারকে চিরকালের মতো আমার জীবন থেকে সরে যেতে হবে। কারণ রাজকুমার এবং রানীমা যদি কোনোভাবে জানতে পারে যে রাজকুমার বেঁচে আছে,
তাহলে তো কিছুতেই আমাকে রাজ্য এবং রাজত্বর দায়িত্ব তুলে দেবে না। না না, সেটা আমি কিছুতেই হতে দেব না। আমাকে খুব ভালো করে জানতে হবে কে কে রাজকুমারের পাশে আছে আর কে বা তাকে বাঁচাতে চাইছে। আর তাছাড়া রাজকুমার বলছিল ও নাকি খুব তাড়াতাড়ি ওর আসল রূপে ফিরে আসবে। তাহলে তো আমাকে ওর উপর নজর রাখতে হবে, আর আমাকে সবসময় এটা দেখতে হবে ও যেন কোনোভাবে ওর আসল রূপ ফিরে না পায়। ওর আসল রূপ ফিরে আসার আগে আমি নিজের হাতে ওকে শেষ করব। আজও চালাকি করে আমার হাত থেকে বেঁচে গিয়েছে, কিন্তু কিন্তু এরপর যে রাঘবের হাত থেকে রাজকুমারের আর রক্ষে নেই। আর তাই একটিবারের জন্য যদি কোনোভাবে ওকে আমি আমার সামনে পাই, তাহলে ওকে মুহূর্তের মধ্যে আমি শেষ করে দেব। আর তাই আমি এখানে আর সময় নষ্ট করব না। আমি আমার কিছু বিশ্বস্ত প্রহরীকে ওই জঙ্গলে পাঠিয়ে দেব, আর ওদেরকে বলে দেব যে এরকম কোনো পাখিকে যদি তারা দেখতে পায়, তারা যেন তাকে আটকে রেখে আমাকে খবর দেয়। আমি মুহূর্তের মধ্যে ওকে গিয়ে সেখানে শেষ করে দিতে চাই। রাজকুমার, কি ভেবেছিস কি তুই আমার হাত থেকে পার পেয়ে বেঁচে যাবি? না না, কোনোভাবে না। তোকে আমি কিছুতেই বাঁচতে দেব না, কিছুতেই না। তোকে এই পৃথিবী থেকে বিদায় নিতেই হবে। এ কথা বলে রাঘব সেখান থেকে চলে যায়। ওদিকে রাজা প্রহরীর সাথে করে রাজগণনা কক্ষের দরজা ভেঙে সেই কক্ষের ভেতরে প্রবেশ করেও রাজগণককে কোথাও দেখতে পায় না। দেখেছেন মহারাজ, দেখেছেন রাজগণকের কক্ষের মধ্যে রাজগণক নেই। তাহলে আমরা বাইরে থেকে তাকে দেখে কিভাবে পেতাম বলুন তো? উনি মনে হচ্ছে অনেকটা সময় আগে কক্ষ থেকে বেরিয়ে গেছেন। তাই তো দেখছি, কিন্তু রাজগণককে তো এভাবে গণনা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার কথা নয়। আর তাছাড়া উনি আমার কাছে 7 দিন সময় চেয়েছিল গণনা করার জন্য, আর আমি সেই সময়টা তাকে দিয়েছিলাম। এর মধ্যে তার গণনা শেষ হয়ে যাওয়ার কথা। আর যদি কোনোভাবে তার গণনা শেষ হয়ে গিয়েও থাকে, তাহলে তো সে আমার সাথে গিয়ে দেখা করত এবং তার গণনার ব্যাপারে আমাকে সব কিছু জানাতো। কিন্তু সে এখানে নেই, অথচ আমাকে কিছু জানায়নি। আর তাছাড়া আমি তো এটাও জানি না রাজগণক নিজে তার বাড়িতে পর্যন্ত নেই। তাহলে কোথায় কোথায় গিয়েছে রাজগণক? মহারাজ, আমার মনে হয় রাজগণক আপনার কাছ থেকে কিছু একটা লুকোতে চাইছে, আর তাই সে নিজে থেকেই এই গণনা কক্ষ থেকে অন্য কোথাও গিয়ে গা ঢাকা দিয়েছে। আর তাছাড়া উনি হয়তোবা চাইছে না যে আপনিও আমাদের রাজকুমারের ব্যাপারে সবকিছু জানেন। যখনই আমি এই গণনা কক্ষের বাইরে থেকে তালা দেওয়া দেখেছি, তখনই আমার মনের মধ্যে আর কেমন একটা সন্দেহ হয়েছিল, কিন্তু ভয়ে আপনাকে কিছুই জানাতে পারিনি। তুমি যেটাই বলো না কেন, রাজগণক অনেক সৎ একজন মানুষ, আর সে নিজের প্রাণ দিয়ে হলেও চেষ্টা করে যাবে এ রাজ্য এবং রাজ্যের ভালো করার। আর যদি এমন কোনো ঘটনা ঘটেও থাকে যেটা আমার কাছে বলার মতো নয়, তবুও তিনি কোনোভাবে নিজেকে এভাবে গা ঢাকা দিয়ে থাকতে পারবেন না। আমার তো মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো কারণ আছে। তাহলে তাহলে মহারাজ, এখন আমরা কি করব? এখন প্রথমে আমাদের রাজগণককে খুব দরকার, কারণ আমি খুব ভালো করে বুঝতে পারছি রাজগণকের গণনা সম্পূর্ণ হয়েছে। আর তাই তোমরা যেখান থেকে পারো রাজগণককে খুঁজে আমার কাছে নিয়ে এসো। আর তাছাড়া একবার তোমরা রাজগণকের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো, হয়তোবা তার পরিবার তার ব্যাপারে সবকিছু জানে। ঠিক আছে মহারাজ, আপনি যেটা বলবেন সেটাই হবে। এ কথা বলে প্রহরী সেখান থেকে চলে যায়। ওদিকে রাজকুমার পাখিটি অভাগীকে খুঁজে বের করার জন্য উড়তে থাকে, কিন্তু বেশ অনেকটা দূর এগিয়ে গিয়ে যাওয়ার পরও সে অভাগীকে কোথাও খুঁজে পায় না। কি আমি কতটা দূর চলে এলাম, কিন্তু আমার অভাগীকে তো কোথাও দেখতে পেলাম না। কোথায় কোথায় গেল আমার অভাগী? আর তাছাড়া সাধু বাবা যে পথের কথা বলেছিল, আমার তো মনে হচ্ছে আমি ঠিক সেই পথে এগোচ্ছি। আমার তো কিছুতেই পথ ভুল হওয়ার কথা নয়। আমার অভাগী কি ঠিক এই পথেই গেছে, না ভুল পথে গিয়েছে, কিছুই তো বুঝতে পারছি না। আমি কি ওদিকটাতে একটু গিয়ে দেখবো? তখনই রাজকুমার পাখিটি দেখতে পায় যে জঙ্গলের মধ্যে একটা বিশাল আকৃতির সিংহ দাঁড়িয়ে আছে। এই জঙ্গলের মধ্যে তো দেখছি একটি বিশাল আকৃতির সিংহ। তার মানে এই জঙ্গলে তো এর থেকে আরো অনেক বড় বড় হিংস্র পশু আছে। আর আমার অভাগী যদি এই পথে গিয়ে থাকে, তবে নিশ্চয়ই এসব হিংস্র প্রাণীদের সাথে ওর দেখা হয়েছে। আচ্ছা, আবার এমনটা হয়নি তো যে আমার অভাগীকে আক্রমণ করেছিল? না না, এটা আমি কি ভাবছি, এমনটা কিছুতেই হতে পারে না। কারণ আমার অভাগীর কোনো কিছুই হতে পারে না। আর তাছাড়া বিধাতা একজন আছে, বিধাতা নিশ্চয়ই আমার অভাগীকে সাহায্য করবে, ওর কোনো ক্ষতি হতে দেবে না। কিন্তু তারপরও আমার মনের মধ্যে কু গাইছে,
কিছুই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে সত্যি আমার অভাগীর কিছু না কিছু একটা হয়েছে। আসলে আমার ভুল হয়েছে। আমি যদি অভাবে সব কিছু খুলে না বলতাম সেটাই ভালো হতো। আমি না হয় সারা জীবন এভাবে পাখি হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতাম, তাও তো আমার বন্ধুকে আমি চোখের দেখা দেখতে পেতাম। এখন আমার জন্য যদি আমার বন্ধুর কোনো ক্ষতি হয়ে যায় তখন তখন আমি কি করে নিজেকে বোঝাবো? না না, কিছুই বুঝতে পারছি না। আমি আমি এক কাজ করি, আমি বরং আরেকটু এগিয়ে গিয়ে দেখি আমার অভাগীর কোনো খোঁজ পাই কি না। তখনই হঠাৎ সাধু বাবার পাঠানো সেই শক্তিটি রাজকুমারের সামনে এসে হাজির হয়ে যায়। এ কি, আমার সামনে এটা কি? দেখে তো মনে হচ্ছে কোনো জাদু শক্তি, কিন্তু এটা আমার সামনে এসে দাঁড়িয়েছে কেন? তাহলে কি এই জাদু শক্তি আমার কোনো ক্ষতি করতে চায়? আর তাছাড়া ও তো আমার পথ আটকে দাঁড়িয়েছে। এখন আমি কি করে সামনের দিকে এগিয়ে যাব? এটা কি হলো? এই রাঘব তো দেখছি কিছুতেই রাজকুমারের পিছু ছাড়বে না। আর তাছাড়া ও তো বারবার বলল ও কিছুতেই রাজকুমারকে বাঁচতে দেবে না, কারণ ওই রাজত্ব দখলে নিতে চায়। আর তাছাড়া ইতিমধ্যে তো মহারাজকে জানিয়ে দিয়েছে যে রাজকুমার মারা গেছে, আর তাই ও যে করেই হোক রাজকুমারকে হত্যা করেই ছাড়বে। আর তাছাড়া বিশ্বস্ত প্রহরীকেও তো জঙ্গলে পাঠিয়ে দিবে বলেছে। আর ওদের কাছে যদি রাজকুমারের বর্ণনা দিয়ে দেয় তাহলে তো যে কোনো মুহূর্তে ওই প্রহরীগুলো রাজকুমারকে খুঁজে নিয়ে ওর সামনে হাজির করবে। তখন তখন রাজকুমারের যে মহা বিপদে পড়ে যাবে। আর আমি এখানে এভাবে বন্দী হয়ে থেকে সবকিছু জানা সত্ত্বেও রাজকুমারকে কোনোভাবে সাহায্য করতে পারছি না। এখন কি করব আমি? আর তাছাড়া আজ 7 দিন পার হয়ে গেছে। মহারাজ নিশ্চয়ই আজ আমাকে খুঁজবে। আর আমাকে খুঁজে যখন কোথাও পাবে না তখন তিনি নিশ্চয়ই আমাকে ভুল বুঝবে। তিনি ভাববে হয়তোবা আমি নিজে থেকে কোথাও পালিয়ে এসেছি, কিন্তু আমি তো মহারাজকে কোনো কিছুই জানাতে পারছি না। কি করব আমি? হে বিধাতা, তুমি আমার একটা পথ দেখাও। যে কোনোভাবেই হোক তুমি মহারাজের সাথে আমার দেখা করিয়ে দাও। আর রাজকুমারের যেন ক্ষতি না করতে পারে ওই রাঘব। তুমি তুমি দয়া করে আমাকে এই সহযোগিতা করো বিধাতা। দেখো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি মেরো না, তুমি আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমি যে একটা বিশেষ কাজের জন্য বেরিয়েছি, আর আমাকে যে আমার সেই কাজ সম্পূর্ণ করতেই হবে। আর সেই কাজ যদি আমি সম্পূর্ণ না করি তাহলে তাহলে যে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। তুই কি জানিস না আমার হাত থেকে রক্ষা পাওয়াটা এত সহজ নয়? আর তাই তো কিছুতেই আমার হাত থেকে তুই রক্ষে পাবি না। তোকে আমি এক্ষুনি খাবো, এক্ষুনি। ঠিক আছে, তুমি যেহেতু আমার কথা শুনছোই না তাহলে খেও। তুমি বরং আমাকে খেয়ে নিও, কিন্তু তার আগে আমার একটা ইচ্ছা পূরণ করতে দাও। সবার মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা পূরণ করতে দেয়। আর আমিও তোমার কাছে একটা শেষ ইচ্ছা পূরণ করতে চাই। আর সেটা হলো, আমি একজনকে কথা দিয়ে এসেছি, ওই নীল সরোবর থেকে ওই নীল পদ্ম তুলে এনে তাকে সাহায্য করব। সে যে মহা বিপদে আছে। আর আমি তাকে সাহায্য করার পরে না হয় তোমার কাছে আবার ফিরে আসব। তখন তুমি না হয় আমাকে খেয়ে নিও। এ কি, তুই আমাকে বোকা বানাতে চাইছিস? কিন্তু আমাকে বোকা বানানো যে এতটা সহজ নয়। তোকে আমি ছেড়ে দিলে তুই আবার আমার সামনে এসে দাঁড়াবি নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য। তুই আমাকে এত বোকা ভাবিস না। তোকে আমি এক্ষুনি খাবো, এক্ষুনি। ওদিকে তোতা পাখি রূপী রামুর স্ত্রী উড়ে উড়ে অনেকটা দূর চলে যায়, আর সে অভাগীকে খুঁজতে থাকে। অবশেষে সে অভাগীকে খুঁজে পায়, কিন্তু সে সেখানে পৌঁছে যা দেখতে পায় সেটা দেখে সে বড্ড ভয় পেয়ে যায়। এই তো এই তো আমার অভাগী। আমি আমি আমার অভাগীকে খুঁজে পেয়ে গেছি, কিন্তু আমার অভাগী তো বড্ড বিপদে পড়ে আছে। ওর সামনে দেখছি বিরাট আকৃতির একটা রাক্ষস, আর ওই রাক্ষসী আমার অভাগীর দিকে এগিয়ে আসতে শুরু করে দিয়েছে। কিন্তু ওই রাক্ষসটি তো মনে হচ্ছে কিছু আমার অভাগীকে ছেড়ে দেবে না। ও ও তো এক্ষুনি এই মুহূর্তে আমার অভাগীকে খেয়ে নেবে। আর আমি মা হয়ে কি করে আমার নিজের মেয়ের এত বড় বিপদ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কিন্তু
কিন্তু আমি কি করে বা আমার মেয়েটাকে রক্ষা করব? আমি তো একটা পাখি, আর পাখি হয়ে তো আমি আমার অভাগীকে বাঁচাতেও পারবো না। আরে এই রাক্ষসটি সুযোগ মতো আমার অভাগীকে মুহূর্তের মধ্যেই শেষ করে ফেলবে, কিন্তু আমি মা হয়ে আমার মেয়ের এভাবে মৃত্যু দেখতে পারবো না চোখের সামনে। কিন্তু আমি কি করব? কে কে রক্ষা করবে আমার মেয়েটাকে? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কি কি হবে এখন? বিধাতা, হ্যাঁ হ্যাঁ, বিধাতা, এখন বিধাতাই একমাত্র পারে আমার মেয়েটাকে এই রাক্ষসের হাত থেকে রক্ষা করতে। হে বিধাতা, তুমি তুমি একটা উপায় বের করে দাও, একটা উপায় বের করে আমার মেয়েটাকে তুমি রক্ষা করো এই রাক্ষসটার হাত থেকে। আমার মেয়েটিকে বাঁচাও। এই মায়ের আর্তনাদ তুমি দয়া করে একটু শোনো। হে বিধাতা, দয়া করো তুমি। এ কি, এই রাক্ষসটি তো আমার দিকে এগিয়ে আসছে। ও আমাকে কোনোভাবে ছেড়ে দেবে না, আমি বুঝতে পেরেছি। আমাকে হয়তো বা এই রাক্ষসটির হাতে এখন মৃত্যুবরণ করতেই হবে। শোনো শোনো, তুমি তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও তুমি। আমি আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে তাহলে তুমি কেন আমাকে হত্যা করতে চাইছো? আর আমাকে খেয়ে তোমার একটু একটু পেট ভরবে না। আর তাই বলছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তুমি, তোমার দোহাই লাগে, আমার কথাটা একটু শোনো। বন্ধুরা, তাহলে কি সত্যি অভাগী এবার ওই রাক্ষসের হাতে মৃত্যুবরণ করবে? সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।